9 ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারার সুবাস ছবিটি। ভালোবাসাহীন ভালোবাসার গল্পের ছবি এটি। পেয়ারার সুবাস ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ। তবে ছবিটি প্রাপ্তবয়স্কদের জন্য বলে জানালেন পরিচালক। কেন পেয়ারার সুবাস ছবিটি প্রাপ্তবয়স্কদের জন্য, এমন প্রশ্নে পরিচালক নুরুল আলম আতিক বলেন, ছবিটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য, তাই আমরা বারণ করছি বাচ্চাদের সিনেমা হলে না আসার। এখানে মনস্তাত্ত্বিক বিষয় উঠে আসবে। পরিচালকের ধারণা, প্রাপ্তবয়স্ক এবং সাধারণ দর্শকরা পেয়ারার সুবাস দেখলে খুবই পছন্দ করবেন। পিছিয়ে নানা জটিলতা পেরিয়ে 2020 সালে এর চিত্রায়ন শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও 3 বছর। পরে সিনেমাটি গুরুত্বপূর্ণ এই উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল। উৎসবের আমন্ত্রণে অংশ নিয়েছেন পরিচালক নুরুল আলম আতিক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান। আলফা আই প্রযোজিত এই সিনেমায় সহ প্রযোজক হিসেবে রয়েছে চরকি। এদিকে ছবিটি প্রসঙ্গে নুরুল আলম আতিক এও বলেন, 8 বছর আগে এ ছবির যে প্রয়োজন অনুভব করেছিলেন সেটা এখনও আছে। তবে হ্যাঁ, যদি 8 বছর আগে ছবিটি মুক্তি দিতে পারতেন তাহলে দর্শকদের অ্যাপ্রোচটা হয়তো অন্যরকম হতো। ছবিটি যদি দর্শকদের মধ্যে সুবাস ছড়াতে ব্যর্থ হয় তবে নির্মাতা হিসেবে ব্যর্থতার দায়ভার নেবেন পরিচালক আতিক। ছবিটি নিয়ে জয়া আহসান বললেন, আমি ছবিটি নিয়ে বলতে পারি এটি একটি দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না, কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। শামীমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।